দ্বিতীয় বিয়া করতে এখন প্রথম বউয়ের অনুমতি লাগবেই না। ঘরে ঘরে বিয়া হবে, হবে আরো তালাক রে। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তোর। গান একটা দিয়ে আরেকটা ভিতরে ঢুকে গেছে। আমরা বাইক টেক চালাইলে মনে করেন যে একটা রাস্তা দিয়ে হঠাৎ করে আরেক রাস্তায় ঢুকে যায় না, বিষয়টা ওইরকম হয়েছে। এবার পয়েন্ট আসেন ভাইয়া, ইসলামিক শরিয়তের দৃষ্টিভঙ্গিতে বা হচ্ছে আপনার রুলস রেগুলেশনে আছে যে আসলে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম বউয়ের অনুমতি লাগবে না। এখন ইসলাম খুব সেন্সিটিভ জায়গা, এটা নিয়ে এটা এই সেক্টরটা আমরা কথা বলবো না, কি আছে বা নাই বা হচ্ছে অ্যানালাইসিস করবো না। আমরা যেটা বর্তমানে যেটা ঘটছে ওইটা নিয়ে একটু কথা বলি না। অনেকে আবার বুজুর্গ ফেসবুক আলেম একরাম গণ হিসাবে বলতে বলতে, তুই ইসলাম সম্পর্কে কি বুঝোস, তুই এটা কথা বলছিস, ভিডিও ডিলিট করবে না। তো সেই জায়গা থেকে আগে আর কি স্যালেন্ডারে যে আসলে ভাইয়া ইসলাম নিয়ে, রুলস রেগুলেশন নিয়ে, আইন কানুন নিয়ে আমরা এখানে কোনো কথাবার্তা বলবো না, কোনো মন্তব্য করব না। আমরা মুসলিম, আমরা ইসলামিক কালচার মেনে আমরা চলবো, এটা আমরা মুখে অনেকই খুশি করার জন্য বলি, কিন্তু আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সুম্মা আমিন। এখন না, 4টে বিয়ে আপনি করতে পারবেন। এখন পুরুষ মানুষ যে খুশি যে এমনিতেই তো পরকীয়ার যুগ, রোদে তাকান যাইতেছে না, একদম মন করে যে খাড়া রোদটা মন করে আমার দুটো চোখটার উপরই পড়ছে, নাকের উপর পড়লো হয়তো, কপালের উপর পড়লো হয়তো, না আমার চোখের উপরই তার পড়া লাগবে পর, আমিও তাকাম না তোর দিকে। 4টে বিবাহ বাংলাদেশে তো খুব কম, কিন্তু আছে তো। এখন যেভাবে মনে করেন যে পরকীয়াটা হইতেছে, ধরা পড়লে তো মনে করেন যে মানে ইনাই বেনাইয়া স্যাক্রিফাইস কইরা। কিছুদিন আগে আমার বন্ধু কট খাইছিল, কবে আমি খাই আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বিল করে জামবি অত বিলাস আয়োজন। তো বুঝাই টুজিয়ে বউরে, বুঝাই টুজিয়ে ঠিক আছে, এখন বউরে খুশি করাইয়া মন করেন ঘুরাইয়া ফিরাইয়া খাওয়ান দাওয়ান ভালো দিয়া একদম মনে করেন যে বউয়ের কাছে দুধে দেওয়া তুলসী পাতা মনে করেন একটা, মনে করেন বউ হইছে মনে করেন হুজুর, অথবা মানে হুজুর কি মানে শিক্ষক, টিচার, রাগী টিচার, আর স্বামী বন্ধু ও মনে করেন হয়েছে যে একবারে একটা নম্র ভদ্র ছাত্র। মানে আমি যা কমো, যেভাবে ডাইনে চললে ডাইল, তুই বামে চললে বামে, পিছন চললে পিছন, সামনে চললে সামনে, এখন এটা হচ্ছে অবস্থা হয়ে গেছে। মানে ধরা খাওয়ার পরে এমন অবস্থা হয়। তো এবার পয়েন্টে আসেন, যেটা বলতে চাই, হাসি তামাশা ছাড়া কোনো ধরনের মজা মাসি স্যার, আমি সরাসরি ক্যামেরায় তাকাইতে পারতেছি না, রোদ মামা আমার মানে ডিস্টার্ব করতেছে। এমনিতেই তো মনে করেন ঢাকা শহর, বিভিন্ন বড় শহর সিটিতে বাংলাদেশের ভিতরে মনে করেন অফিস করতে আসে, বাড়ি মনে করেন যে ধরেন দিনাজপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী, রংপুর, মনে করেন যে আর কোনখানে আছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, একদম মনে করেন কক্সবাজার, ওই মনে করেন টেকনাফ, তেতুলিয়া, মনে করেন যে আমার দূর দূরান্ত মনে করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঢাকা শহরে মনে করেন অনেক চাকরি বাদা করতে আসে, চাকরির সুবাদে। ও অনেকের বউ থাকে, বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, কিন্তু আইসা সুন্দরভাবে পরকীয়া করে। তো এই পরকীয়া গুলো এখন মনে করেন জায়েজ হয়ে যাবে কোনোভাবে স্বামীর কাছে বা বউর কাছে যদি ধরা খায়। কেন, আমি তো তাকে হঠাৎ করে একটা জাল কাবে, আমার বন্ধু মনে করেন যে ও ড্রাইভিং লাইসেন্স করছে, গাড়ি চালাতে পারে না, ওই আর একটা কি যেন করছিল, ও একবার লইয়ে গেছে মনে করেন হোটেলে, তারপর মনে না ও না মনে হয় ওর আর একটা বন্ধু মনে করেন এরকম জাল কাবিন নামা মনে করেন বানাইয়ে দেখাইয়া হোটেলে রাত যাপন করে আসছে, থাকি আসছে। পাপ আর পাপ। তো এখন ধরা টরা খাইলে মন করেন এখন জায়েজ করতে পারবে কি যে আমি তো বিবাহ করে ফেলাইছি। এখন বউ কিন্তু আর ওই প্রশ্নটা করতে পারবে না যে শালা তুই বিবাহ করলি, আমি তোর বউ, আমাকে বললি না। তখন ওই পুরুষটা বলবে কি যে এখন তো আর আইন নেই, বলা বলির আইন নেই, তোমাকে বলে যে বিবাহ করতে হবে সেই কিন্তু আইনটা নাই। তো আসলে এই যে নিয়মটা মনে করেন দেদার সেট উন্মুক্ত করে দিল, এটা কি আসলে ভালো হইলো না খারাপ হইলো? মনে করেন যে এমনিতেই তো বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা যেভাবে বাড়তেছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করেন বাড়তেছে, কেউ কাউকে কেয়ার করে না। কিন্তু একটা মেয়ের মনে করেন যদি ডিভোর্স হয়, ডিভোর্স তো একজনের হয় না, একসাথে দুইজনেরই হয়। কি বালসাল কই, সরি ফর বালসাল, মানে বিয়ে ভাঙলে তো দুইজনের ডিভোর্স হয়, ওইটা বললাম আর কি। তো এখন মানে ছেলে মেয়ে দুইজনেরই। তো ছেলেটা বিন্দাস চলতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু সমাজে মুখ দেখানো বলেন, সামনে আর একটা বিবাহ বলেন, জীবনযাপন বলেন, এটা কিন্তু কষ্ট হয়ে যায়। তো এখনকার যে সিস্টেম উন্মুক্ত হয়ে গেল, এতে করে আসলে কি লাভ কি লস ক্ষতি হইবে সেটাই চিন্তা করতেছি। যে মনে করেন
না ওইরকম পুত খুব কম আছে, যেমন কারণ বউয়ের কাছে অনুমতি না নিয়ে সে আরেকটা বিয়ে করে লাইলো, কারণ এখন একাধিক মানুষের ভাল লাগে, একজন আরে ভাল লাগার পর হ্যাঁ আর ভাল লাগে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন যে সে দ্বিতীয় বিবাহ পারমিশন ছাড়া করবে, প্রথমটার তো মনে করেন অটোমেটিক ডিভোর্স সিস্টেমেটিক ভাবে কোনো না কোনো ভাবে হয়ে যাইবে, অথবা মেয়েটা নিজে না পাইরেও কবে যা তোর লাগে থাকার চেয়ে না থাকা ভালো। এরপর ওই মেয়েটার আসলে কি হবে, এমনিতেই আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়তেছে। না এই জন্য মানে চিন্তা করলাম, না চিন্তা ভাবনা কিছু করার নাই, যার যার লাইফ শেষ সেরকম চালাইবে, আমার ভালো চিন্তা।